সিসিটিভি ফুটেজ দেখে দেখা যায় এক ভদ্রমহিলা কুকুরটিকে আদর করছিলেন। তো তারপরে কুকুরটা কোথায় গেল পাওয়া যায় না। কুকুর বাচ্চাটার যে মা, কুকুরের মাটা সেটা সারাদিন কালকে কিছু খাইও নি। আমাদের কাছে প্রশ্ন, এখানকার নিরাপত্তাটা তাহলে কতটা আঁটোসাঁটো? যারা গেটে বসে থাকেন, এত সিসিটিভি ফুটেজ থেকে আমরা পেয়ে গেলাম ঠিকই, কিন্তু যারা গেটে বসে থাকেন তারা তার মানে সঠিক চেক আপটা করে না। এবং আমরা দেখি, এটাও ঠিক কথা, ওনারাও মানে দুর্বিষহ হয়ে পড়েন। আমরাও অ্যাডভোকেটরা আমাদের পরিচিত লোককে ই গেটের বদলে এফ গেট দিয়ে ঢোকানো বের করানো করায়, লিটিগেন্টরা এফ গেট দিয়ে ঢোকে বেরোয়। দিদি, হাইকোর্ট থেকে নাকি একটা কুকুর চুরি গেছে, কি বলবেন? কবে হয়েছে এই ঘটনাটা? গতকাল জানতে পারা, এখানে একটা কুকুর বাচ্চা দেয় এবং তার একটি বাচ্চা, সবকটা বাচ্চার বদলে একটি বাচ্চাই বেঁচে ছিল এবং কুকুরটা সকলেরই অতি প্রিয় ছিল এবং এখানে ঘোরাঘুরিও করতো, সকলেই এটাকে নিয়ে জানতো। হঠাৎ কালকে দুপুরের পর থেকে দেখা যায় কুকুরটা উধাও এবং সিসিটিভি ফুটেজ দেখে দেখা যায় এক ভদ্রমহিলা কুকুরটিকে আদর করছিলেন, কিন্তু তারপরে কুকুরটা কোথায় গেল পাওয়া যায় না। এবং ভদ্রমহিলা সে সারাদিন, এবং কুকুর বাচ্চাটার যে মা, কুকুরের মাটা সেটা সারাদিন কালকে কিছু খাইও নি এবং প্রত্যেকেরই এখানে, হ্যাঁ, বাচ্চার চিন্তা। এবং এখানে যারা আমরা মোটামুটি কুকুরগুলোকে দেখি বা কিছু খেতে টেতে দিই, সকলেই যারা আছে তারা, বা পুলিশ আমাদের মানে যে থানাটা আছে ভেতরে, সে থানার যারা পুলিশ অফিসার বা পুলিশ যে আধিকারিকরা আছেন তারাও বাচ্চাটাকে নিয়ে ওড়িয়েছিলেন। অনেক কষ্ট করে সিসিটিভি ফুটেজ দেখে দেখা যায় যে এক লয়ারের ক্লায়েন্ট সেই সিসিটিভি বাচ্চাটাকে নিয়ে চলে গেছে এবং সেটা কিভাবে নিয়ে গেছে, জাস্ট চৌর্য, হয়তো উনি ভালো রাখার জন্যই নিয়ে গেছেন, আমি তাকে দোষ দেবো না, কিন্তু একটা দুধের শিশুকে তার মায়ের থেকে সরিয়ে নেওয়াটা বোধহয় সঠিক হয়নি। বাচ্চাটাও সেখানে ভালো ছিল না। এবং আজকে সেই সিসিটিভি ফুটেজ দেখে যখন ওই মহিলার সঙ্গে যোগাযোগ করা হয় অ্যাডভোকেটের মাধ্যম দিয়ে, তখন সেটাকে দিয়ে গেছে। তবে একটাই আমাদের প্রশ্ন, যে একটা কুকুর, একদম সেটাই বলছি, একটাই আমাদের কাছে প্রশ্ন, এখানকার নিরাপত্তাটা তাহলে কতটা আঁটোসাঁটো? যারা গেটে বসে থাকেন, এত সিসিটিভি ফুটেজ থেকে আমরা পেয়ে গেলাম ঠিকই, কিন্তু যারা গেটে বসে থাকেন তারা তার মানে সঠিক চেক আপটা করে না। এবং আমরা দেখি, এটাও ঠিক কথা, ওনারাও মানে দুর্বিষহ হয়ে পড়েন। আমরাও অ্যাডভোকেটরা আমাদের পরিচিত লোককে ই গেটের বদলে এফ গেট দিয়ে ঢোকানো বের করানো করায়, লিটিগেন্টরা এফ গেট দিয়ে ঢোকে বেরোয়। ফলে কোন লিটিগেন্ট কার সঙ্গে যাচ্ছে, অ্যাডভোকেটরাও আমরা অনেক সময় তাদের সঙ্গে, যারা নিরাপত্তার দায়িত্বে আছেন তাদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে ফেলি যে আমার লোক কেন আপনারা আটকাচ্ছে। তো এই সব কারণেই হয়তো নিরাপত্তার একটা অভাব বোধ হয়েছে আমার মনে হচ্ছে। তবে এই নিরাপত্তাটাকে আঁটোসাঁটো করার দরকার। একটা জীবন্ত প্রাণী যদি এখান থেকে বেরিয়ে যেতে পারে, অনেক কিছু জিনিসই আবার ভেতরে যেতেও পারে, যেটা তো সেটা আমাদের ক্ষেত্রে অসুবিধেও হতে পারে। এবং আজকাল যেসব বিভিন্ন জায়গায় যা ইয়ে চলছে, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিস্ফোরক জিনিসপত্র চলে আসছে, আবার সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে একটা নিরাপত্তার অভাব তো আমরা মনেই করছি। আশা করব ভবিষ্যতে, মানে আমার স্বরাষ্ট্র দপ্তর এটার দিকে নজর দেবেন, কারণ স্বরাষ্ট্র দপ্তরের যিনি মন্ত্রী, তিনিই আমার হাইকোর্টের একজন আহ, তিনি আমার তিনি আমার হাইকোর্টের একজন মেম্বার, সদস্য। ফলে আশা করব তিনি নিশ্চয়ই এই দিকে বেশি নজর দেবেন।